অভিনেত্রী শাবানা আজমি প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু থামেননি। সে সময় কিছুটা বিশ্রাম নিয়ে আবারও ছুটে চলেন ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে। শুধু কি তিনি, পুরো বলিউড যেন একাট্টা। শিক্ষা খাতে দুর্নীতি, নিট কেলেঙ্কারি আর লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে টালমাটাল গোটা ভারত। জিনাত আমান থেকে অপর্ণা সেন, আলিয়া ভাট থেকে সোনাক্ষী, কেউ বাদ যাননি তালিকা থেকে। নাসিরুদ্দিন শাহ, অঞ্জন দত্ত থেকে অরিজিৎ, রূপং, নেহা কক্কর, এমনকি খোদ বলিউড ভাইজান সালমানও নেমে পড়েছেন ককরোচদের পাশে। শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ইনস্টাগ্রামে দেওয়া তার ভিডিও বার্তা যেন সরাসরি তীর ছুড়ল দেশটির রাজনৈতিক নেতৃত্বের দিকে। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। उन बच्चों से, उन तालिब इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है, मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। আন্দোলনে আজ এতটাই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গর্জে উঠেছে ভারত। বেশ চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যন্তর মন্তরে হুট করে হাজির প্রবীণ অভিনেত্রী জিনাত আমান সরাসরি মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, নীরবতা ভেঙে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসুন। এই আগুন শুধু যে দিল্লিতেই থেমে থাকেনি, স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। ভিডিও বার্তায় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রখ্যাত গায়ক অঞ্জন দত্ত স্পষ্ট করে বলে দিলেন, দিল্লির যন্তর মন্তরে যা ঘটেছে এবং শিক্ষার্থীরা যে দাবির পক্ষে দাঁড়িয়েছে তা অত্যন্ত যৌক্তিক। আমি গণতন্ত্রে বিশ্বাসী। I've seen a lot, but I've never ever believed in any political agenda. I'm an existentialist and I believe in the power of the individual and I do not believe in the power of the collective. But today I have to admit that whatever is happening in Delhi at Jantar Mantar and whatever the students are standing for is extremely justified. একা অঞ্জন নন, একত্রতা জানিয়েছেন অরিজিৎ সিং, রূপং ইসলাম, নেহা কক্কর। যেন গানের জগৎ থেকেও প্রতিবাদের সুর উঠল একসঙ্গে। আর সবচেয়ে বড় চমক, ভাইজান সালমান খান নিজেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে স্পষ্ট ভাষায় তবে সতর্কও করেছেন, এই আন্দোলন যেন কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র না হয়ে ওঠে। অপর্ণা সেন, আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা কিংবা হুমা কুরেশি একে একে সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। উত্তেজনা আরও বাড়ে যখন আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী, রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ। আর এর ঠিক পরের দিনই ককরোচদের সমর্থনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আটক হন ধুরন্ধর খ্যাত অভিনেত্রী আয়েশা খানম। আর এদিকে সর্বশেষ এলো চমকপ্রদ একটি ঘোষণা, যা কেউই আশা করেনি। বিক্ষোভের উত্তাল আবহে বড় খবর নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম জি5। যে আন্দোলনকে ঘিরে গোটা ভারত উত্তাল, ঠিক তার ঝলকই এবার উঠে আসছে পর্দায়। সিরিজের নাম দ্য স্ক্যাম লিকড। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এর ছোট্ট একটা টিজার, যেখানে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের আড়ালে লুকিয়ে থাকা আসল রহস্য উন্মোচিত হওয়ার ইঙ্গিতও মিলেছে। তার মানে এই আন্দোলনটা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ওটিটির মাধ্যমে দেখতে পাওয়া যাবে পুরো বিশ্বে।